নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। তার জন্য এখানে 5 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে রুই মাছের সঙ্গে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েও খুব ভালো করে মেখে নেব। প্রথমে লবণটা মাখানোর পর হলুদের গুঁড়োটা দেব। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। আজকে কিন্তু আমি একদম সহজ সরলভাবে একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তবে বন্ধুরা, কাঁচকলা কিন্তু অনেক সময় ঝোলে দিলে কালো হয়ে যায়, কিন্তু আমি আজ এমনভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে কিন্তু কাঁচকলা কোনো রকম কালোই হবে না। এখন দেখুন হলুদটাও মাছের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে হলুদটা দিয়ে মাছটাকে মেখে রাখছি। মাছটাকে মেখে সাইডে সরিয়ে রাখবো। আর এই মাছের ঝোল তৈরি করার জন্য মাত্র আমি একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখে কোথাও স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না আজকের মাছের ঝোলটা কিভাবে রান্না করেছি। এখানে একটা আলু নিয়েছি আর একটা কাঁচকলাকে 4 ভাগ করে নিয়েছি। এখন কাঁচকলা আর আলুর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে রাখবো। এইভাবে রান্নার আগে যদি কাঁচকলাকে লবণ হলুদ দিয়ে মেখে রাখেন তাহলে কিন্তু কাঁচকলাগুলো কালো হয় না। আমি এখানে যেহেতু আলুও দেবো তার জন্য আলু কাঁচকলাকে একসঙ্গে লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। মেখে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এতে কি হবে, আলু থেকে একটু জল বেরিয়ে যাবে আর কাঁচকলা থেকেও জল বেরিয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচকলা তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন উল্টে নেব। এক পিঠ মাছ ভাজতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই রকম ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন। খুবই এই যে গরম পড়েছে, এই গরমে খুবই সহজপাচ্য একটা কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল। মাছগুলোকে এবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে মাছ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোলটা একদমই ভালো লাগবে না খেতে। একটু হালকা করে মাছটাকে ভাজলে এই মাছটা খেতে ভীষণই ভালো লাগে। দেখুন এখন কিন্তু মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এক একটা আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু বন্ধুরা আমরা বাদবাকি রান্নাটা করব। এখন এই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল শরীরের পক্ষে খুবই উপকারী, বাচ্চা থেকে বড় সবাইয়েরই। এবারে কাঁচকলাগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে হালকা লালচে করে এপিট ওপিট উল্টে একটু ভেজে নিচ্ছি। কাঁচকলা কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর হাই ফ্লেম করে কাঁচকলাটাকে ভেজে নেবেন, মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেম করতে যাবেন না, তাহলে কাঁচকলা কিন্তু ঝোলে দিলে একেবারে গলে যাবে। আর এখন দেখুন বন্ধুরা, কাঁচকলাটাকে কিন্তু হালকা লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে কাঁচকলাটাকে আমি তুলে নেব। এবারে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি ঝোলের মধ্যে 5 ফোড়ন দিয়ে ঝোলটা রান্না করছি, আপনারা চাইলে গোটা জিরে ফোড়ন দিয়েও রান্না করতে পারেন। 5 ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা করে
এক মিনিট মতো একটু ভেজে নেওয়ার পরে আলুটা একটু উপরের সাইডে সরিয়ে রেখে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে আমি এবার কষিয়ে নিচ্ছি। এতে কি হবে, আলুটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। তবে বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রান্না করছি, আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তবে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। এবারে আদা কাঁচা লঙ্কা হলুদ দিয়ে খুব ভালো করে আলুটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, এবারে যাতে খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষে যায়, তার জন্য অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওই ধরুন 1 থেকে 1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে আলুটাও কিন্তু একটু সিদ্ধ হয়ে যাবে। আর এই রকমভাবে যদি একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে রান্না করেন, খেতে তার টেস্ট দুর্দান্ত হয়। প্রায় 1.5 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকাটাকে খুলে নেব। এবারে একটু নাড়াচাড়া করে দেবো মশলাটাকে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজটাও নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে বাটাটা। আমি এখানে আগে থেকে জিরে বেটে রেখেছিলাম, সেটাকে দেবো। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ, কারণ আগে থেকে কিন্তু আমি লবণটা দিইনি। আর এখানে গোটা জিরে আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই রান্নায় অবশ্যই করে গোটা জিরা বাটা আর আদা বাটা অবশ্যই এই রান্নায় ব্যবহার করবেন। জিরের গুঁড়ো একদমই ব্যবহার করতে যাবেন না। তাতে কিন্তু গোটা জিরে যদি বেটে রান্নাটা করেন, স্বাদ ও গন্ধ খুব সুন্দর আসে। এবারে জিরেটাকে একটু আলুর সঙ্গে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচকলাটা। কাঁচকলাটাকে দিয়েও একটু কষিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালো করে কাঁচকলার মধ্যে ঢুকে যায়। তবে বন্ধুরা, মাথায় রাখবেন কাঁচকলাগুলো ভেঙে বা গলে যাতে না যায়, একদমই যাতে এই রকম গোটা গোটা থাকে। আপনারা জানেন খুব অল্প সময়ে কিন্তু কাঁচকলা ভেঙে বা গলে যায়, সিদ্ধ হয়ে যায়, তো তাই। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে জিরে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, তারপরে ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট মতো ফুটতে দেবো। এতেই আমার কাঁচকলা আলু সুসিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও দারুণভাবে ফুটে উঠবে। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম ঘরোয়া রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখুন বন্ধুরা, এবার দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আলু একটুখানি ভেঙে দিচ্ছি। দেখুন, আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট একটু হাই ফ্লেমে ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এইভাবে অবশ্যই বন্ধুরা একবার অন্তত কাঁচকলা আলু দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন। গরম ভাতে আর এই প্যাচপ্যাচে গরমে খেতে অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। হেলদি টেস্টি এই পাতলা ঝোলের রেসিপি। আশা করছি বন্ধুরা, আমার আজকের এই কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। একদম কাছ থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো ঝোলটা। এখন ঝোলটা হয়ে গেছে, দেখুন
কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবেন। আর আমার অনুরোধে অন্তত একবার এই গরমে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।